মরা মানুষ কথা বলে, তা বাস্তব যদি কোনো লোক জানে থাকে সে বিশ্বাস করবে, অজানা কোনো লোক বিশ্বাস করবে না যে মরা মানুষ কথা বলে। মরা মানুষ আপনাকে কথা বলবে, এই তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস। যদি সে আপনি দৃষ্টি হারা হয়ে যান তাহলে আপনাকে খেয়ে ফেলবে মানে আপনাকে যাচাতে ধরে বসবে। যেরকম আমরা যখনই কথা বলে তখন আমাদের শির হয়ে যায় যে আমাকে তো এখন ধরে বসবে। তখনই আমরা একটা দোয়া জানি, যে দোয়াটা ইসলামী ভাবে প্রচন্ড কঠিন দোয়া। ওই দোয়াটা পড়লে ওই শয়তান আর কখনো জবান বন্ধ হয়ে যায়। আমার এই যে মনে পড়ে, আমি যেন আসলে যে লাশটা তুলছি, এই লাশটা ভয়ভঙ্কর। এই লাশটা 3 হাত খাড়াই গেছে, একটু জিম মারছি, আমি তো নিশায় ওর তো ধরে রাখছি বাইন্দে, ও তো আমার হাত থেকে ছুটে যেতে পারবে না। পানির ভিতরে, নৌকার ভিতরে আমি ফটফট করে চাই ও কি সেটা খুলে গেল, চাই দেখি ও এইভাবে মনে করেন গুই সাপের মতন খাড়াই গেছে। খাড়াই যাওয়ার সাথে সাথে মনে করেন আমি ওইভাবে থাবাদের রশি ধরে উপরে পরে দোয়াটা পরে আর আমি নিচের দিকে তাকাইনি, ওইভাবে পড়েছিলাম। আধা ঘন্টা পরে পরে নিচের থেকে পুলিশ এসে দেখে আমি উপরে বেরিয়েছি। তখন আমার টাইনে উঠাইছে, এই বাবু ভাই কিছি। আমি 1 মাস 15 দিন অসুস্থ ছিলাম। একটা লাশ রাত্রে 2টার সময় একা নিয়ে যাওয়া অনেক রাত ব্যাপার, সেটা কোনো লোক পারবে না সাহসালা লোক ছাড়া। পুলিশ যখন আমাদের এখানে আসে বলে, এই ডম্বাবুল ভাই যাইতে হবে। কি ব্যাপার? এই তো মরছে ভাই, একটা মারা গেছে। আমরা যাই দেখি এখন ওই অবস্থায় পড়ে আছে জঙ্গলের ভিতরে, হাত পাও বান্ধা, কেউ মুখ দিয়ে গলা বান্ধা, গলায় বান্ধা মনে করেন ফাঁস দিয়ে মারছে, মেরে তাকে পাড়ায় মাথায় আঘাত আছে। আমরা সম্পূর্ণ বডিটা চেক আপ করি, ওই লাশটা সম্পূর্ণ চেক আপ করা হয় এবং সে মুসলমান না হিন্দু তার স্তলিঙ্গটা আমরা টেনে বের করি। আমরা বুঝিয়ে পাবো যখন কাপড়টা খুলে ফেলি, তার পেন থাকলে পেনের চেনটা খুলে দেখি সে কি মুসলমান না হিন্দু। যখন খবর আসে কোন লাশ আমরা সন্ধ্যার পরেও তুলি, কোন লাশ রাইত হয়ে যায়, কোনটা দিনও হয়। এইভাবে 3 টাইম পুলিশ সন্ধান যখন পাবে, আবার কিছু সন্ধান আমরা রাত্রে 2টার দিকেও পাই। আবার এই পাকুড়ে একটা কলের এখানে তাকে সেফটি ট্যাঙ্কির ভিতরে চাপা দিয়ে রাখছে, সেটা 2 মাস হয়ে গেছে। সে লাশটা সম্পূর্ণ মাংস খুলে গেছে কিন্তু তার পেটটা ভাষ্য হয় নাই। এটা প্রমাণ এই পাকুড়িয়া। পচা লাশগুলি যখন তুলি তখন মানুষ কেউ আসে মুখে কাপড় দিয়ে, শুধু এক নজর দেখে সরে যায়। কিন্তু আমরা তো এখানে কাছে বসে ওটাকে বানতে হয়, পোকা ছড়াইতে হয়, কেরাসিন তেল দিয়ে পোকাটা বাই করে দিই। কেরাসিন তেল মারলে পোকাটা চলে আসবে। পচা গন্ধটা এমন দুর্গন্ধ, সেখানে আশেপাশে আপনি কোনো লোক দাঁড়াইতে পারবেন। যদিও কেউ দেখতে চায় তার মুখে কাপড় দিয়ে যাইতে হবে, আমাদের মুখে কোনো কাপড় থাকে না। মানুষের যে একটা তেল, ওটা সাবান দিলেও যায় না। অনেক তেল খাইছি, মানুষের অনেক তেল আমাদের মুখে গেছে। আমরা ওই অবস্থায় সিগারেট খেতেছি, ওই অবস্থায় আমরা মদ খেতেছি, ওই অবস্থায় আমরা একটা চিপ খাইতেছি, ওই ধোয়া নাই। মানুষের গন্ধ যদি কোনো লোকের নাকে একবার প্রবেশ করে, সে যদি গন্ধটা না রাখতে পারে, যদি ভিতরে ঢুকে যায়, সে শুকায় মারা যাবে লোকটা। সে লোক ভয়ঙ্কর ভয় পাবে, আর ভয় পেলে সে আস্তে আস্তে শুকিয়ে যাবে। এতটা ভয়ঙ্কর জিনিস মানুষ। পচা লাজুটা আমরা বেঁধে ফেলতাম পলিথিন দিয়ে বেঁধে আমরা এরপর একটা কাপড় দিয়ে পেঁচায় সুন্দর করে। আপনার এখন একটা ব্যাগ আসছে বিদেশ থেকে, আপনি পিএম ব্যাগটা দিয়ে, ওই ব্যাগটা চেন সিস্টেম, ব্যাগটার ভিতরে ঢুকাই দিলে বাইরে কোনো বাতাস ঢুকবে না, কোনো গন্ধটা আসবে না, বাইরে যাইতে পারবে না। পচা লাশটা ওটা তো খুলে যায়, ওটা তো ধরলে মনে করেন মাংসটা পড়ে যায়, ওটা উঠাইতে অনেক কষ্ট হয়। যত আমরা একটা পলিথিন বিছাই দিলাম, দিয়ে এই লাশটা 2জনে ধরলাম, একলা তো পারা যায় না, 2জনে ধরে ধাক্কা দিয়ে ওই পাশে নিলাম, নিয়ে পলিথিন দিয়ে এটাকে বাঁধ দিলাম। এখানে এটা বাঁধ দিলাম, নিচে একটা বাঁধ, মাথায় একটা বাঁধ, 3টা বাঁধ দিলে আর গন্ধ যাবে।